হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন ইচ্ছে ছিল কেরালা যাব, তো কেরালা ট্যুরটা যাওয়াই হচ্ছিল না। তো আজকে ডিসেম্বরের 26 তারিখ 2024। তো এখন দমদম এয়ারপোর্টে আছি। এখান থেকে আমরা ফ্লাইট নিয়ে নেব। তো রাইট নাও আমরা বোর্ডিং করিয়ে নিয়েছি। বোর্ডিং করিয়ে নিয়ে এখন এয়ারপোর্টের ভেতরে একটু ঘোরাঘুরি করছি। তো আশেপাশে অনেক দোকান আছে, ওগুলো দেখছিলাম। তো এখানে জিনিসপত্রের প্রচণ্ড পরিমাণে দাম। মানে আমি দেখছিলাম এখানে চকলেট রয়েছিল। তো ছোটো বাক্স, আমাদের ওখানে বাইরে দেখছিলাম এই চকলেটগুলো বাইরেতেও পাওয়া যায়। ওই 400-450 টাকা দাম, এখানে প্রায় অলমোস্ট 4000 টাকার কাছাকাছি। নাটসের ওরকমই 1100-1200 টাকা দাম। যাই হোক, সবই দেখা হয়ে গেল। नामुमकिन এখন जैसी অ্যাকচুয়ালি कोई भी আমাদের चीज नहीं টোটাল जो বোর্ডিং खुद টোডিং ना হয়ে बने গেছে। वो তো कोई भी এখন नसीब আমরা नहीं দাঁড়িয়ে রয়েছি, मिलेगी मंजिल ওয়েট করছি चाहे ফ্লাইটের करीब জন্য। नहीं मैं हूँ दिल का अमीर भाई गरीब नहीं कोई भी लकीर नहीं ऐसी जो कह दे तुझे तेरी तकदीर नहीं हा, अगर हुई तेरी हार तो मान ले ये बात बंदा तू ही जिम्मेदार कोई और नहीं कहते हैं गीत यही नए जमाने की है देखो नई रीत यही जो कुछ चाहेगा तू वो भी बजाएगा तू जीत होगी तेरी कर खुद पे यकीन पानी हो कम অঙ্কিতাও ঘোরাঘুরি করছে। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে দুজনই যাচ্ছি, আরও অনেকে আছে যারা আমাদের সাথে জয়েন করবে। তো আমাদের বোর্ডিং হয়ে গেছে বললামই আগে। তো এখন আমরা ফ্লাইটের দিকে এগোচ্ছি। তো আমরা অ্যাকচুয়ালি এখন যাব ব্যাঙ্গালোর। তো আমাদের লে ওভার আছে। তো আমরা এখন যাচ্ছি ফার্স্ট ব্যাঙ্গালোর। তো আমরা প্রথমে যাচ্ছি কলকাতা থেকে ব্যাঙ্গালোর। তো জার্নি শুরু হয়ে গেছে অলমোস্ট। যাই হোক, আমরা এগিয়ে চললাম ব্যাঙ্গালোরের দিকে। এই আমরা চলে এসেছি ব্যাঙ্গালোরে। তো এই এখন আমরা জাস্ট নামবো। আমাদের ফ্লাইট ল্যান্ডিংয়ের জন্য রেডি। এই হলো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। আর শুনেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা নাকি অনেকটা বেশি সুন্দর কলকাতার থেকে। তো আমি দেখিনি, কারণ আমার ব্যাঙ্গালোরে ফ্লাইটে আসা হয়েছিল না। যাই হোক, এখন বাসে আছি ফ্লাইট থেকে নেমে। তো ল্যাগেজ কাউন্টার, তো ল্যাগেজ কাউন্টার থেকে ল্যাগেজটা নিয়ে নিই। তারপর এগোবো। ওয়াও, খারাপ না তো, যথেষ্ট ভালো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট।
এখানে একটা গ্রিনারি ব্যাপার আছে যতটুকু বুঝতে পারলাম। যাই হোক, আমরা আমাদের ল্যাগেজও নিয়ে নিয়েছি, নিয়ে আমরা এখন নেক্সট ফ্লাইটের জন্য এগোচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে আরেকটা ফ্লাইট আছে যেটা আমাদের তিরুবনন্তপুরম যাবে। তো তিরুবনন্তপুরমের জন্য যে ফ্লাইটটা নেব তার আগে আমাদের 4 ঘন্টার টাইমিং আছে, মানে 4 ঘন্টা পর ফ্লাইট আছে। তো 4 ঘন্টা আমরা এয়ারপোর্টেই থাকবো, একটু ঘোরাঘুরি করে নেবো, কিছু খাওয়া দাওয়া থাকলে করে নেবো। বাট এর মাঝখানে দেখছি এয়ারপোর্টটা যথেষ্ট ভালো এবং প্রচণ্ড পরিমাণে গ্রিন থিমের ওপরে বেস করে, তো ওটা বেশ ভালো লাগলো আমার। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করার জন্য এখানে বসে গেছিলাম। তো যেটা বলছিলাম, এয়ারপোর্টের ভেতরে তুমি যাই করবে প্রচণ্ড পরিমাণে এক্সপেন্সিভ থাকে। তো আমি এখানে ধোসা নিয়েছিলাম, ধোসাটাও অলমোস্ট 360 টাকা মতো পড়ে গেছিলো। তো বাকি খাবার প্রত্যেকটাই অনেকটা কস্টলি, বাট খেতে তো হবেই যেহেতু আমি ভেতরে 4 ঘন্টা থাকবো। এই অঙ্কিতা ভিডিও বানাচ্ছে। যাই হোক, আমাদের এখানেও বোর্ডিং হয়ে গেছে। তো আমরা নেক্সট ফ্লাইটের জন্য এগিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে তিরুবনন্তপুরমের জন্য। তো তিরুবনন্তপুরমে আবার ওখানকার এয়ারপোর্টটা জানি না কীরকম হবে, কিন্তু আমার তিরুবনন্তপুরমেও অ্যাকচুয়ালি ফ্লাইটে যাওয়া নেই। তো আমি চেন্নাই গেছিলাম যখন ট্রেনে গেছিলাম, তো দেখি কীরকম হয়। তো আমরা খেয়ে এসেছিলাম, তারপরেও যেহেতু এয়ার ইন্ডিয়ার ছিল, এবার এয়ার ইন্ডিয়া থেকে খাবার কমপ্লিমেন্টারি থাকে, তো সেক্ষেত্রে কিছু খাবার দিয়েছিল, কেক অ্যান্ড বুফেটস। আর অঙ্কিতা তো মজাতে খাচ্ছে। আর এবার আকাশটা অনেক পরিষ্কার ছিল, মানে আমরা যখন কলকাতা থেকে এসেছিলাম ব্যাঙ্গালোর ফ্লাইটের জন্য আকাশটা অতটা পরিষ্কার ছিল না, বাট রাইট নাও আকাশটা দারুণ পরিষ্কার। আর ব্যাঙ্গালোরের আকাশ খুব পরিষ্কার ছিল, তো মেঘগুলোকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো যাই হোক, আমরা এরকম এনজয় করতে করতে এগিয়ে চললাম। আর আমরা তিরুবনন্তপুরম শহরটাকে দেখছিলাম, প্রচণ্ড পরিমাণে গ্রিন, প্রচণ্ড পরিমাণে গ্রিন, মানে ওপর থেকে যখন দেখছিলাম শুধু গ্রিনই দেখতে পাচ্ছিলাম। আর নারকেল গাছ এখানে অনেক বেশি, বাট ভাল লাগছিল, মানে এনজয় করছিলাম।
যাই হোক আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, জাস্ট ল্যান্ডিং করবই এক্ষুনি। জাস্ট ল্যান্ড করলাম তিরুবন্দমে। যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আমরা আমাদের ল্যাগেজ এখনও পাইনি, জাস্ট ফ্লাইট থেকে নামলাম, নেমে এখন ল্যাগেজটা নিয়ে নেবো, ল্যাগেজ কাউন্টারের দিকে যাব। তারপর এখান থেকে বেরিয়ে দেখছি ক্যাব হোক বা কিছু একটা নিয়ে আমরা আমাদের হোটেলের দিকে যাব। আমাদের হোটেল এখান থেকে অলমোস্ট 24 কিলোমিটার, তো একটু সময় লাগবে। এখন অলমোস্ট 4:15 মতো হয়ে গেছে আমাদের। যাই হোক আমরা একটা ক্যাব নিয়ে হোটেলে পৌঁছে গেছি। আর যেটা বলেছিলাম যে আমরা জয়েন করব, তো আমরা যাদের সাথে জয়েন করার কথা তারা এখন এসে পৌঁছায়নি, তো আমরা চলে এসেছি। তো আমরা আমাদের হোটেলটা দেখে নিলাম আর রুমটাও বুঝে নিলাম। তো রুমটা খুব একটা খারাপ ছিল না, যথেষ্ট ভালোই ছিল। যেহেতু এই যাত্রায় আমাদের অলমোস্ট 5টা থেকে 6টা হোটেল আছে, যেটা আমাদের চেঞ্জ করে করে যেতে হবে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট হোটেল। একটা আয়না আছে, কাবার্ড আছে, ড্রেসিং টেবিল আছে এদিকে, বেডটাও যথেষ্ট ভালো, কাঠের আছে, নট ব্যাড। সাথে দুটো চেয়ার দিয়েছে, একটা টেবিল দিয়েছে, টোটালটাই বেঁচে। আর এখানে বেলকনিটা যথেষ্ট বড় ছিল, ভালো ছিল। তো আমরা এখন এসে পৌঁছে গেছি কোভালাম। এটা হচ্ছে কোভালামের হোটেল। তো শুনেছি কোভালামের নাকি নাইট লাইফ খুব ভালো হয়, মানে এখানকার হোটেলের যারা থাকে নর্মালি নাইট লাইফের জন্যই আসে। তো আমরা নাইট লাইফের জন্যই যাচ্ছি এখন কোভালাম বিচের দিকে। তো এটা বিচের রাস্তা, আর এখানকার বিচটা অনেকটা নিচের দিকে, মানে রাস্তাটা অনেক খাড়াই। আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না যে আমি কি দার্জিলিংয়ে চলে এসেছি নাকি। সাইডে অনেক আর্ট গ্যালারি আছে এখানে দেখলাম, মানে এখানকার লোকেরা খুব আর্ট লাভার, ওটা খুব ভালো লাগলো আমার, বেশ অন্যরকম একটা ব্যাপার। অঙ্কিতা চলছে। যেটা বলছিলাম, মানে আমি বিচে যেতে যেতে শুধু আর্টের দোকানই দেখছিলাম, নানা রকম আর্ট গ্যালারি। আর জামা কাপড়ের দোকান অবভিয়াসলি বিচের সামনে থাকে, কারণ সবাই অনেকেই আছে যারা এখান থেকে জামা কাপড় কিনে বিচে স্নান করতে যায় বা ঘোরে। রাস্তাটা অনেকটা খাড়াই ছিল। তো অলমোস্ট আমরা বিচে চলে এসেছি। এখানে একটা জিনিস খুব দেখলাম ভালো, এখানে অনেক ফরেনার বলুন বা যারা অন্য কান্ট্রিতে থাকে, তো তারা অনেক আসে এখানে দেখলাম, মানে আমাদের কলকাতা বা এদিকের থেকে অনেক বেশি। রাশিয়া, ইউক্রেন এদিক থেকে খুব বেশি আসে। আর এখানকার সি ফিশ যেটা জানা আছে সাউথের, যেহেতু এটা বিচ সাইড না, তো সি ফিশ এখানে খুব ফেমাস। আপনি যে কোনো সি ফিশ এখান থেকে নিয়ে রান্না করানো যাবে। আর এখানকার নাইট লাইফটাও জাস্ট ওয়াও, মানে সমুদ্রের পাশে অনেক 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 বার পেয়ে যাবে, আর রেস্টুরেন্টও আছে, ম্যাক্সিমাম বার আছে। অনেকটা দেখলে যারা গোয়া গেছে, গোয়া ভাইবটা পেয়ে যাবে, মনে হবে যেন আমরা গোয়াতেও পৌঁছে গেছি। আর এই কারণে এখানকার নাইট লাইফ এতটা ফেমাস।
তো আমি সি ফিশ দেখছিলাম আর আশেপাশে অনেক মেনু দেখলাম, মানে প্রত্যেকটা রেস্টুরেন্টের পাশে মেনু আছে, মেনুই দেখে নিলাম। আর সব কিছু দেখার পর বাদাম খেয়ে কাটিয়ে দিলাম। অগত্যা বাদাম খেতে খেতেই ঘুরে বেড়ালাম বিচে। বাট হ্যাঁ, বিচের ভাইবটা দারুণ লাগছিল আমার, মানে আমি খুব এনজয় করছিলাম বিচটা। আর এতক্ষণ হয়ে গেছে, অলমোস্ট এখন 10টা বেজে গেছে, কিন্তু এখনও আমাদের গ্রুপের কেউ এসে পৌঁছায়নি। আমরা ঘুরে বেড়াচ্ছি আমি আর অঙ্কিতা। এটাকে বলা হয় লাইট বিচ বা লাইট হাউস বিচ বা হাওয়া বিচও বলা হয়, মানে এরকম টাইপের নাম আছে। এটা আমাদের হোটেল, মানে বাইরে থেকে আমরা যখন ফিরছি তখন দেখছিলাম। আর অলমোস্ট বাস দেখতে পাচ্ছি। তো আমাদের যারা বন্ধুরা বলুন বা যারা আমাদের সাথী, যাদের সাথে আমরা এই ট্যুরটা কাটাবো, তারাও চলে এসছে। তো আজকের দিনটা এইভাবেই শেষ হয়ে গেল। তো কালকে আবার নতুন করে বেরোনো হবে। 26 তারিখটা আমরা এইভাবেই কাটালাম, সারাদিন জার্নি করে আর রাত্রিটা ঘুরে। এবার 27 তারিখের গল্প।